আমরা সবাই এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথ কর্মী তারা যে যার নিজের বুথে আজ থেকে শুরু করলাম। একদিনে সব হবে না, হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে 3 দিন 4 দিন সময় লাগে, কারণ বাড়িতে যাব, অনেকে থাকবেন না, হয়তো অফিসে গেছেন, আবার আমাদের রোববার যেতে হবে। এই করে 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। সেই অনুযায়ী আমিও নিজে নামলাম, কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ কর্মী। ছোটবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু, তারপর এই ব্লক কাউন্সিলর হলাম, তারপর হচ্ছে দেশ। নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে, তাহলে আমার পক্ষে এটা লজ্জা। সেই জন্য আমি আমার বুথে করছি। আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা স্ক্রুটিনি শুরু করবে। সেই নিয়ে সন্ধ্যাবেলা আমাদের মিটিংও আছে। এই ওয়ার্ডের যতগুলো আমাদের কর্মী আছে তাদের নিয়ে আমি রাত্রিবেলা মিটিংও করছি আজকে পার্টি অফিসে। আচ্ছা, তো এইভাবে সারা বাংলাতেই এটা চলবে। কবিতা, আপনি যেগুলো বাড়ির পাশে যেগুলো ঘুরলেন, কোনো ভুয়ো ভোটার বা কোনো লেফট ভোটার পেয়েছি? কয়েকটা লেফট ভোটার পেয়েছি। আমি তো সবে, যেহেতু আপনারা রয়েছেন, আমাদের তো ওইভাবে সম্ভব না, করার পরে আবার আমাকে বেরোতে হবে। আমি বেরোবো না, অ্যাকচুয়ালি ওরা বেরোবে। আমি একটু শুরু করে দিয়ে গেলাম, তো তারাই করবে। এবং অনেক 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে।